তো হ্যালো সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমি খুব ভালো আছি। আজকে হচ্ছে ঘুম থেকে উঠে বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, বৃষ্টি পড়ছে, তো সেই কারণে। আর এদিকে চিকু চিকু বসে রয়েছে এখানে, যেহেতু ওকে রাত্রিবেলা বিছানা থেকে আউট করে দেওয়া হয়, মানে ঘর থেকে বের করে দেওয়া হয়, বারান্দায় শোয়, তো সেই কারণে এখানে শুয়ে ও নিজের রাত্রির ঘুমটা কমপ্লিট করছে। আর আজকে হচ্ছে জন্মাষ্টমী, আর আজকে তো অনেক কিছু করা হবে, মানে হ্যাঁ, ছেলে সবার বাড়িতে অনেক কিছু হচ্ছে। আর এদিক থেকে যখন নারকেল করে তখনকার সেই ওটা স্মেলটা পেয়ে ওইখানে বিছানা নড়ছে না, আর একটা খাটের তলাতেই রয়েছে হ্যাংলা বিড়াল। এই, একটু ক্যামেরার দিকে তাকাও, চিকু একটু তাকাও ক্যামেরার দিকে। উমা তাকিয়েছে, তাকিয়েছে ক্যামেরার দিকে, তাকিয়েছে একটুখানি। হাই বলো, হাই বলো চিকু, ম্যাও বলো, ম্যাও। ও অ্যাকচুয়ালি ইরিটেট হয়ে গেছে, কারণ ওকে বিরক্তি করা হচ্ছে, কারণ এখানে ঘুমের রয়েছে, ঘুমের মধ্যে কেউ কাউকে বিরক্তি করলে কিরকম লাগে, তাই না? আমাকে বিরক্তি করলে চত্থাপড়া দিয়ে দেবো, সেখানে এ তো দেবে। চিকু দেখো ঝোঝু ক্যামেরা, কি হচ্ছে? ও আচ্ছা, জানলা ধারে বসে এখানে বৃষ্টির ফিল নিচ্ছে, আর এখানে আমরা বসে আছি, আর সুন্দর স্মেল পেলে আবার দৌড়ে যাবে। ঠিক আছে, এতটাই হ্যাংলা। তো আজকে সারাদিনে কী কী হবে সেগুলো দেখাবো। তো লেটস কন্টিনিউ অ্যান্ড পালিয়ে গেছে, স্টে টিউনড। তোমরা যেমনটা দেখতে পেলে আজকে আমার শরীরটা তেমন একটা ভালো ছিল না, তো সেই কারণে আমি সেরকমভাবে একটা ভিডিওতে আজকে আসিনি, তোমরা দেখতে পাবে। তো যাই হোক, তো আজকে কিন্তু সবার বাড়িতে কিন্তু হেভি হই হই রমরম ব্যাপার, কারণ আজকে গোবিন্দের হ্যাপি বার্থডে। তো যাই হোক, তো আজকে আমাদের বাড়িতে সেই কারণে হচ্ছে খিচুড়ি। তো খিচুড়ি এবার যেহেতু আজকে অনেক কিছু রান্না করতে হবে বলে সেরকমভাবে আজকে সেরকম আমরা ভাজা ভুজি দিয়ে খেয়ে নেবো। তো এখানে দেখতে পাচ্ছ মা ডাল বসিয়েও দিয়েছে, তারপরে এখানে মশলা সিলেতে বেটে নিয়েছে। কার কার মারা এখনও সিলেতে মশলা বাটে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। তারপরে দেখতে পাচ্ছ খিচুড়ি হয়ে গেছে, তারপরে আমরা একটুখানি লুকিয়ে লুকিয়ে আমি আর বোন দুজন মিলে একটু নিয়ে নিয়েছি। আর তারপরে দেখতে পাচ্ছ ভাজাগুলো রেডি হয়ে গেছে। আজকে সেরকম একটা বেশি কিছু করছে না, কারণ আবার কিন্তু দুপুরবেলাতেই বসতে হবে অনেক কিছু করতে, তো সেই কারণে যত তাড়াতাড়ি পারে তত তাড়াতাড়ি সম্ভব করে নিচ্ছে। তো এখানে দেখতে পাচ্ছ এগুলো পাঁপড়গুলো ভেজে নিচ্ছে, তারপরে আমরা খেয়ে নেবো, খেয়ে নিয়ে তারপরে বসতে হবে এখন কাজে। যাই হোক, আমার কিন্তু যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই আমি কিন্তু সেরকম একটা কিছুই কাজ করিনি, যা করেছে মা আর বোন দুজন মিলে করেছে। আর তারপরে এখানে দেখতে পাচ্ছ তালের যে পাল্পটা, ওটা বের করার জন্য এখানে তালের আঁটিরগুলো খুলে নিচ্ছে। তারপরে এই যে ঝুড়িটা দেখতে পাচ্ছি, ঝুড়িটার মধ্যে ঘষবে, তলায় থালা দেওয়া আছে, থালার মধ্যে পাল্পগুলো পড়বে একটা একটা করে, মানে একটা একটা করে মানে কি আস্তে আস্তে পড়বে। যাই হোক, তো তারপরে এখানে তালটা কিন্তু খুবই সুন্দর লাগছে দেখতে, তাই না বলো? যাই হোক, আর এখানে বোন বানাচ্ছে মালপোয়ার সেই ব্যাটারটা তৈরি করছে, আর এখানে ময়দা লুচি করবে বলে সেই কারণে লুচিগুলো সব কিছু রেডি করছে। আমার আজকে যদি শরীরটা ভালো থাকতো, তো আমি সত্যি সত্যি একটুখানি বেলুন নিয়ে আসতাম, একটু কেক নিয়ে আসতাম, টুনি লাইট দিয়ে সাজাতাম, আমার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেমনটা এবারে হলো না। ঠিক আছে, তো পরের বার যদি আমায় সুস্থ রাখে তো অবশ্যই আমি করার চেষ্টা করব, কারণ আমারও অনেক দিনের ধরেই শখ, ঠিক আছে, নিরামিষ যে কেকগুলো দিচ্ছে সেইগুলো দেওয়ার। যাই হোক, তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ওখানে কিন্তু ওরা সব রেডি করে নেওয়ার পর এখানে মাছ তালের বড়া ভাজতে স্টার্ট করে দিয়েছে। আমরা তো তালের ফুলুরি বলি, তোমরা কে কী বলো কমেন্টে জানিও। আর এখানে দেখতে পাচ্ছ তালের ক্ষীর বানানো শুরু করে দিয়েছে। আরও অনেক কিছুই ভাজছিল, যেগুলো আমি ভিডিও করতে পারিনি, যেমনটা বললাম শরীরটা ভালো ছিল না, তো যেগুলো হয়ে গেছে তৈরি সেগুলোই করছি। আর ওইদিকে তখন মা লুচি ভাজছিল, যার কারণে আমি আর তখন আর ভিডিওটা নিইনি। আর সত্যি কথা বলতে শরীর মেজাজ যদি ভালো না থাকে তাহলে কী করে ভিডিও করতে ইচ্ছা করবে বলো? আর এদিক থেকে পূজা আমার সাথে অনেক দিনকেই আগে থাকতে বলে রেখেছি পূজাকে আমরা ঘুরতে যাব, আমার আর ঘুরতে যাওয়া হচ্ছে না, এই করে হয় শরীর খারাপ পড়ে যাচ্ছে, না কোনো কিছু হতে হতে ব্যাস আর যাওয়াই হচ্ছে না। তো তোমরা দেখতে পেলে যেমনটা মালপোয়া রেডি হয়ে গেছে, আর এদিক থেকে দেখতে পেলে তালের বড়াও রেডি হয়ে গেছে, আর তারপরে একটু পরে তালের ক্ষীরও হয়ে যাবে, আর লুচিটাও হয়ে যাবে, তারপরে আমরা ঠাকুরকে খেতে দেবো। তো যাই হোক, তো তারপরে এখানে রান্নাবান্না হয়ে যাওয়ার পরে এই যেমনটা করে আমি নামিয়েছিলাম সেইভাবে আমি কিন্তু গুছিয়ে রাখলাম, নয়তো কপালে শনি আছে। তারপরে এখানে একের পর এক কিন্তু প্রসাদ আসতে স্টার্ট হয়ে গেছে বাড়িতে। যাই হোক, আমার কিন্তু সবথেকে ভালো লেগেছে এই যে দেখতে পাচ্ছ যে নাড়ুগুলো, সেইটা নাড়ুগুলো বলতে যে তিলের নাড়ু যেটা আছে, এই জিনিসটা আমার খুব ফেভারিট। আমি কিন্তু নাড়ুটা পছন্দ করি না, আমাদের বাড়িতে হয় ঠিকই, আমি একদমই খাই না। তারপরে এখানে আমি বারবার করে দেখাচ্ছিলাম, আর এখানে 2 পিস ছিল, আমি আগেই বোন আসার আগে কিন্তু আমি তুলে নিয়েছিলাম। আর তারপরে দেখো এখানে কত রকমের রয়েছে নাড়ু, আর এই থেকে চিকু হাঁ করে বসে আছে খাবে বলে মানে কিছু বলার নেই। যাই হোক, তো তারপরে সে ওখানে দেখছে যে আমরা খাচ্ছি, দেখছে, কিন্তু আমাদের কিন্তু যাই হোক আমাদের ফেভারিট নাড়ুটা আগে নিয়ে নিই, যখন সে লক্ষ্মী পুজো হোক কিংবা যে পুজোই হোক না কেন, তখন আমরা মানে আগে যখন দেখে নিই, যখন কেউ প্রসাদ দেয় তখন
তখন দেখিনি যে আমাদের এই নাড়ুটা দিয়েছে কিনা। যেই দেখি যে হ্যাঁ নাড়ুটা দিয়েছে তা আগে সরিয়ে নিই। তারপরে এক্সট্রা কিছু লুচি আমাদের জন্য রেখে দিয়েছিলাম আমরা রাত্রেবেলা খাবো বলে, আমি আর বোন। তো সেই কারণে ওখানে বোন একটু আলু ভাজা করে নিয়েছিল, দেন খেয়ে নিয়েছিলাম। আর এই দেখো আমাদের ছোট্ট গোবিন্দকে সাজিয়েছে, আর এটা মা পুরোপুরি সব করেছে। আর এখানে দেখতে পাচ্ছ একটু ঠাকুরকে খেতে দেওয়া হয়ে গেছে। জন্মাষ্টমীতে কে কী করলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাতে ভুলো না। তো যাই হোক, তো এই ছিল আজকে ভিডিওটা, কেমন লাগলো তোমরা জানিও। আর আমার চ্যানেলটাকে তোমরা সবাই প্লিজ একটু সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিওতে। সবাইকে টাটা, লাভ ইউ সো মাচ।